মানে কোনো সাহেবরা আসে না? ভিক্টোরিয়া পার্কে সব বাঙালিরাই তো। আচ্ছা আচ্ছা, বসো বসো। ভিক্টোরিয়া পার্ক শুধু বাঙালি, হ্যাঁ? আমি ওই দাঁড়িয়ে সাহেব দেখলে জিজ্ঞেস করবো। হ্যালো সোমান ভাই, কি খবর? পেপারে আপনার নাম দেখলাম পিকনিক কমিটির অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক। কি বলেন? আপনিও জানেন না? আরে পত্রিকার বিজ্ঞাপনে যে 40 জনের নাম আছে তার মধ্যে 25 জনের সঙ্গে আমার কথা হয়েছে। সবাই কয় এক কথা, আমি তো কিছু জানি না। তাইলে তো দেখা যাচ্ছে পিকনিকে 40 জন লোক হইব না। কি? আরে না না, আমারে বহিষ্কার করার অধিকার ওই বাঁকা বিল্লার নাই। কমিটি আমাদেরটাই ভ্যালিড। পত্রিকা খালি বাঁকা বিল্লার আছে নাকি? আমরা একটা পত্রিকা বাইর করব। ওই বাঁকার সঙ্গে যারা আছে তারা সব হইল চোর, জুয়ারু, বাটপার, অশিক্ষিত। আর পত্রিকা আমরা একটা বাইর করব। এই আগামী সপ্তাহের মধ্যে পত্রিকা বাইরে যাব। আর আপনার আর আমার মতো শিক্ষিত লোকের একটা আলাদা প্ল্যাটফর্ম দরকার, তাই না? নাম নাম প্রবাসী কণ্ঠ। আর সম্পাদক কবি জুনায়েদ স্যার। আর কে? ওর মতো যোগ্য লোক আর আছে নাকি? হ্যাঁ, আচ্ছা। কি এমপি তানিয়া মিন্না? হ্যাঁ, তানিয়া মিন্নার সাথে তো গত সপ্তাহে যোগাযোগ হইল আমার। সেই পত্রিকার অফিসের ফিতা কাটবো। হ্যাঁ, আরে তানিয়া মিন্না ভালো করেই জানে যে বাঙালিদের ভোট পাইতে হইলে আমাদের কমিটি ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আচ্ছা শোনেন, এই জুন মাসে যে প্রবাসী মেলা হইব ওই তার মধ্যে আপনার নাম থাকবো কমিটিতে। এই কম্পিউটার বিষয় সম্বন্ধে কিছু একটা কয়ে দিয়েন, বুঝছেন? আচ্ছা, তো আমি রাখি, একটা জরুরি ফোন আসছে, পরে কথা হইব না। কি ব্যাপার? এসে পত্রিকায় আপনার নাম দেখলাম, কমিটি থেকে বহিষ্কার। আরে রাখো তোমার বহিষ্কার। ওই পাকা বিল্লারা যদি আমি 1 মাসের মধ্যে ফানা বিল্লা না করতে পারছি, আমার নাম শরীফ না। ওই পাকার কাম হইল গিয়া ওই সরকারি হাউজিং এর ঘরে থাইকা এখানে নোংরা পলিটিক্স করে। তার মতো অনেক তেনা আছে, ওই সবগুলার আমি ফানা ফিল্লা করে ছাড়মু। ওই বাংলাদেশ থেকে এখানে ওই নোংরা রাজনীতি লয়ে আইছে, কোনো মানে হয়? না না না, এর কোনো মানেই হয় না। কি বুঝে বলেন? আপনি করেন, কিছু একটা করেন। করতে তো হইবই। হ্যাঁ, আপনি একটা কথা প্রায় জিজ্ঞেস করবো করবো করে ভুলে যাই ভাই। বলো বলো, তুমি তো নিজের লোক। আপনি তো ইমিগ্রেশন হয়ে গেল, কাগজপত্র হয়ে গেল প্রায় 1 বছর। ভাবির জন্য এখনো অ্যাপ্লাই করলেন না যে কাগজপত্রের কোনো সমস্যাটা ছিল না? তোমার কাছে বলা যায় তুমি ভালো মানুষ। হয়েছে কি, কেস মারার সময় একটু বেজাল হয়ে গেছে পেপারে। তবে ব্যারিস্টার বদরুল সাহেবের কাছে যাবো, ঠিক হয়ে যাবে। আর ওই আপনার মেয়ের বয়সটা জানি কত? 10। মেয়েটার জন্মের 1 মাস আগে আমার দেশ ছাড়তে হইল। হ্যাঁ যাও গা, দেশের কথা বাদ দাও। এখানে তো আমার অবস্থা কাহিল হয়ে যাইতেছে। কেন? ওই যে বাঁকা বিল্লা, এই জন্য? আরে বিল্লা ফিল্লা না, আমাগো নতুন রুমমেট টিটো। কেন? টিটো কি করেছে? কি করে নাই তাই বলো? এ রাতে এত জোরে নাক ডাকে, আমি তো ঘুমাইতে পারি না। আর আমার ঘুমের দরকার আছে না? হ্যাঁ। আর নাক ডাকা তো পরের কথা, তার শরীরে কেমন গন্ধ দেখছো? এই গন্ধ এবার দেখি তার দিকে 2 বেলা গোসল নেয়, পারলে 4 বেলা গোসল নেয়, কিন্তু বডিতে সাবান দেয় কিনা কেটা জানে। জাফরের নাম কি দিয়েছে জানে? কি? গন্ধরাজ। গন্ধরাজ? এটা তো দারুণ নাম দিছে। ছেলেটা বদলে কি গো, মাথায় বুদ্ধি আছে। কিন্তু গন্ধরাজের গন্ধে আর নাক ডাকা নিতে তো আমার ঘুমের অবস্থা খারাপ হয়ে যেতেছে। কি করা যায় বলো তো?
একটা কাজ করতে পারেন, আপনি ভালো দেখে একটা ডিওড্রেন্ট কিনে গিফট দিয়ে দেন, বাকিটুক নিজেই বুঝে নিবে। দারুণ বুদ্ধি দিছ। হ্যাঁ, তাহলে আজকে একটা ডিওড্রেন্ট কিনে আনি। এইটা যারা আর কোনো আচ্ছা এই কি আবার জায়গা বসেন বসেন। না না বস কেমন আছেন বস? এই তো ভালো আচ্ছা, কেমন আছেন বস। বস? হ্যাঁ, মাইন্ড করেন না বস, আজকে আমি আর এই যে ছোট ভাই সামান্য একটু সারাপ পান করেছে, সামান্য, কিন্তু মাতাল না, নো ড্রাগ। এই যে ছোট ভাই সাক্ষী, নো ড্রাগ। জানেন বাস, আজকে ছোট ভাই আমার $300 খরচ করেছে। নো টক ছোট ভাই মুরব্বীদের কথার মধ্যে নো টক। $300 বাস, $300। নো প্রবলেম, I love you ছোট ভাই। Don't worry ছোট ভাই, don't worry boss। আমার কোনো আলুর দোষ নাই, নো পটেটো প্রবলেম। কিন্তু ওই গিট্টু ওই শালার আলুর দোষ আছে। এই গিট্টু কে মিয়া ভাই? গিট্টু আমার মামা শ্বশুর বাস, মামা শ্বশুর দেখতে যেরকম জানে বাস, না, একদম ছোট্ট একটা ডিব্বার মতো, কিন্তু দেখতে চলে কি হবে জানে বাস, একটা ব্রিটিশ